আসলে অনেক দিন ধরে ভাবছি যে মানুষের কতটা জল খাওয়া দরকার সেই ব্যাপারে একটা ভিডিও বানাবো। কারণ পেশেন্টদের যখন কথা বলি, পেশেন্টদের সঙ্গে তাদের ডায়েট নিয়ে, তাদের জল পান করার ব্যাপারগুলো নিয়ে, বিশেষত কিডনি বা হার্টের পেশেন্টদের বা যাদের ডায়রিয়া হয়েছে বা জ্বর হয়েছে বা নর্মাল, অনেকেই জিজ্ঞেস করেন যে কতটা জল পান করবো ডাক্তারবাবু, একটু বলে দিন। তো আজকে পুরো ভিডিওটাতে সারাদিনে কত জল পান করা উচিত ফর্মুলা সহ আপনাদের আমি মুখস্থ করিয়ে দেব। তাহলে আপনাদের বাড়ির জন্য আপনারা বুঝতে পারবেন বাড়ির কারো কতটা জল খাওয়া উচিত, সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। শুধু শরীরের ওজনটা আপনাকে জেনে নিতে হবে, বডি ওয়েট আপনাকে জানতে হবে। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কতটা জল খাওয়া উচিত সেই ব্যাপারে আলোচনা করব, এবং অসুস্থ হলে কতটা জল পান করতে হবে সেই ব্যাপারে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদের বলি যে রুল অফ 8 বলে একটা কনসেপ্ট আছে। এটা 1 নম্বর ফর্মুলা হিসাবে ধরতে পারেন। রুল অফ 8 বলে একটা কনসেপ্ট আছে, সেটা বিদেশে বহুল প্রচলিত আর কি। সেটাতে বলে যে একটা গ্লাসে মোটামুটি 8 আউন্স জল ধরে, মোটামুটি, কারণ 1 আউন্স সমান আমরা জানি 28.34 এরকম মিলিলিটারের মতো। তো 1 গ্লাস জলে মোটামুটি 200 মিলিলিটার জল ধরে। তো ওরা বলেছে 8 × 8 করতে, মানে 8 আউন্সের 1 গ্লাস জল, এরকম 8 গ্লাস জল খেতে হবে তো সারাদিনে, নর্মাল সুস্থ স্বাভাবিক লোকের ক্ষেত্রে। তো মোটামুটি দেখেছি ঠিকই আছে, ওই 1800 থেকে 2000 মিলিলিটার জল সারাদিনে পান করার কথা ওরা বলেছে। ওদের দেশের ক্লাইমেটটা ওরকম, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তার জন্য ঠিকই আছে। এবার আপনি যদি আমাদের দেশের কথা বলেন, তাহলে আমাদের দেশের জল খাওয়ার গাইডলাইনটা, এটা 2 নম্বর ফর্মুলা হিসাবে আপনি ধরুন। সেটা হচ্ছে 30 to 40 মিলিলিটার পার কেজি বলেছে। কারো যদি 60 কেজি বডি ওয়েট হয়, তাহলে যদি আপনি 40 ধরেন, তাহলে 2400 মিলিলিটার, মানে 2 লিটার, 2.4 লিটার্সের মতো। আর যদি আপনি 30 ml করে ধরেন, তাহলে 1.8 লিটার্সের মতো। তো আমি বলি যে 40 ml করেই জল খান, ওই 2.5 লিটারের কাছাকাছি হবে। ইনস্টিটিউট অফ মেডিসিন রেকমেন্ডেশন করেছে একটা, যে সারাদিনে পুরুষ মানুষদের 3.7 লিটার জল খেতে হবে এবং মহিলাদের 2.7 লিটার জল খেতে হবে। কিন্তু এটা আমার একটু বেশি মনে হয়েছে, কারণ সবার তো আর শরীরের ওজন একই রকমই না। সেই জন্য এটা আমি বলেছি যে না, ঠিক আছে, এটাকে মনে রাখার দরকার নেই। আবার একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলা 4। ওরা বলেছে যে বডি ওয়েটকে যদি কেজিতে আপনি রাখেন, মানে কারো ধরুন 60 কেজি বডি ওয়েট, তাকে ওরা বলেছে 0.03 দিয়ে মাল্টিপ্লাই করতে, যেটা আসবে তত লিটার। যদি 60 কেজি বডি ওয়েট হয়, তাহলে 0.03 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 1.8 লিটারের মতো, মোটামুটি কাছাকাছি এটা চলে আসছে। আবার আমার একটা ফর্মুলা আছে, সেটা আপনি ফর্মুলা 5 হিসাবে ধরতে পারেন। সেটা হচ্ছে বডি ওয়েটকে 30 দিয়ে ভাগ করে দিন। কারণ যদি 60 কেজি বডি ওয়েট হয়, তাহলে 30 দিয়ে ভাগ দিলে হবে 2 লিটার, মোটামুটি 2 লিটারের কাছাকাছি জল খেতে হবে। এবার ফর্মুলা 6, সেই ফর্মুলাতে আপনাকে বলি যে বেজাল এনার্জি এক্সপেন্ডিচার বলে একটা ফর্মুলা আছে। সারাদিন যত কিলো ক্যালোরি খাবার খাবেন, তত মিলিলিটার জল খাবেন। আপনি যদি 1500 কিলো ক্যালোরি খাবার খান, 1.5 লিটার জল খেতে হবে, বা 2000 কিলো ক্যালোরি খাবার খেলে 2 লিটার জল খেতে হবে। এটা একটা ফর্মুলা। এবার ফর্মুলা নাম্বার 7, যারা এক্সট্রা অ্যাক্টিভিটি করছেন, অ্যাথলেটস, জিমে যাচ্ছেন, তাদের সারাদিনে 500 থেকে 1000 মিলিলিটার জল এক্সট্রা খেতে হবে, মানে হাফ লিটার থেকে 1 লিটার জল এক্সট্রা খেতে হবে। এটাও আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার হচ্ছে ফর্মুলা নাম্বার 8। আমাদের ইউরিনের রং হচ্ছে খুব স্ট্র ইয়েলো বা লাইট ইয়েলো কালারের। এটা যদি ইউরিন হয়, তার মানে হাইড্রেশন ঠিকঠাক আছে, তার মানে আপনি যে জল পান করছেন সেই জলই পান করুন। এটা যারা অতটা ক্যালকুলেশন পারেন না, বয়স্ক মানুষ, তাদের জন্য বলছি আর কি। আপনার যদি ডিপ ইয়েলো হয়, যদি খুব হলুদ হয়, তাহলে আপনি জল কম খেয়েছেন, জল খাওয়া পরিমাণটা একটু বাড়ান। আর যদি ব্রাউনিশ ইউরিন হয়, তাহলে আপনি ডিহাইড্রেটেড, আপনি জল বেশি করে খান। তাহলে 8টা ফর্মুলা দিয়ে মোটামুটি আপনি ক্যালকুলেট করলে সবকটাতেই কাছাকাছি আসবে, তাহলে জল খাবার পরিমাণ আপনি নির্ধারণ করতে পারবেন। এবার কতগুলো ক্লিনিক্যাল সিচুয়েশনে আসি। যার অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে, ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, তার জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। বা কোনো কারণে রোদের মধ্যে গিয়ে, প্রচন্ড রোদের মধ্যে গিয়ে আপনি প্রচন্ড ঘেমেছেন, তাহলে সেই দিন আপনার জল খাবার পরিমাণে বাড়াতে হবে। অথবা আপনি
সারাদিন এসির মধ্যে থাকছেন, জল অতটা ঘাম বেরোচ্ছে না বা অতটা শরীর থেকে ইনসেন্সিবল লস হচ্ছে না, তাহলে আপনাকে জল খাওয়ার পরিমাণটা একটু কমাতে হবে। এবার যার হার্টের সমস্যা আছে, তাহলে তার ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের পাম্পিং ক্ষমতা কতটা আছে সেটা দেখে আমরা জল খাওয়াটা নির্ধারণ করি। আমরা মোটামুটি 10 to 30 মিলিলিটার পার কেজি, সেটা পেশেন্ট বুঝে আমরা তাকে গাইড করি। কিডনি রোগীদের ক্ষেত্রেও তাই, জল খাওয়ার পরিমাণ কমাতে হয় যাদের কিডনির অসুবিধা আছে। তাহলে আমরা যে ছোটবেলা থেকে শুনে এসেছি প্রচুর জল খেতে হবে, এক একজন তো 5-6 লিটার জল খান, তাহলে সেটার কি হবে? তাহলে এই ব্যাপারে আপনার কি অভিমত ডাক্তারবাবু? প্রচুর জল খাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি সেটা প্রচুর জল আপনি নিজের শখে খেতে পারেন, বারবার ইউরিন করতে যাবেন, এক্সট্রা শরীরে হেলথ বেনিফিট কিছু নেই। তবে প্রচুর জল খেয়ে সোডিয়াম ফল করেছে, যেটাকে ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া বলে। ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া কিন্তু আমরা প্রচুর পাই, প্রচুর জল খেয়ে সোডিয়াম ফল করেছে। প্রচুর জল যদি আপনি বেশি খান, রক্ত লঘু হয়ে গিয়ে সোডিয়াম লেভেল ফল করে যায়, তখন মাথা ঘোরে, কেউ কেউ অজ্ঞানও হয়ে যেতে পারে। সুতরাং প্রচুর জল খাবার প্রয়োজন নেই। আপনাকে যা রেকমেন্ডেড যে গাইডলাইন আমরা করে দিলাম 8টা ফর্মুলার মাধ্যমে, তার মাঝামাঝি কোন একটা জায়গায় রাখার চেষ্টা করুন না। প্রচুর জল খেলে যে প্রচুর এক্সট্রা হেলথ বেনিফিটস হবে তার কোনো মানে নেই। নমস্কার, ভালো থাকবেন।